কিছু কি? শারমিন, শারমিন, আটে কি? আপোষ নিষ্পত্তি হবে আটে। আ- আপোষ নিষ্পত্তি কে কে করবেন? চেয়ারম্যান স্যার, মেম্বার কাউন্সিলর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাকি আরেকবার বলো, প্রথম থেকে এক ধারা থেকে, এক লাইনে বলবে, 2 মিনিট টাইম। একে হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম, দুয়ে হচ্ছে সংজ্ঞা, তিনে হচ্ছে গিয়ে মাতা পিতার ভরণ পোষণ, চারে হচ্ছে গিয়া ভরণ পোষণ দাদা দাদি মাতা পিতা না থাকলে তাদের ভরণ পোষণ, পাঁচে হচ্ছে গিয়ে দণ্ড এই ভরণ পোষণ না করার, ছয়ে হচ্ছে এটি হচ্ছে আমলযোগ্য জামিনযোগ্য আপোষযোগ্য, সাথে হচ্ছে বিচারের পদ্ধতি, আটে হচ্ছে আপোষ নিষ্পত্তি, নয়ে হচ্ছে গিয়ে বৃদ্ধি প্রণয়ন। আচ্ছা সাকি আর প্রশ্ন করে, বিধি প্রণয়নের ক্ষমতা কার? এটা তো ইয়ে সরকার, পুলিশ, সরকারের। ম্যাজিস্ট্রেট? সরকারের। গুড, সরকারের। আচ্ছা এই সাকিয়া বলো যে এই 3 ধারার ভরণ পোষণ দায়িত্ব কর্তব্যের কয়টা পয়েন্ট আছে? চারটা। গুড। মুস্তাফিজ বলেন তো যে আহ, দুয়ে কি বলা রয়েছে? কিসের দুইটা স্যার? হুম, ওই 3-এর 2 স্যার। শুধু দুই দুই। ও দুইটা স্যার, এই সংজ্ঞা স্যার। সংজ্ঞা। ভরণ পোষণ অর্থ কি বলতে পারবেন? ভরণ পোষণ, শুধু ভরণ পোষণ। ভরণ পোষণ স্যার ওই যে একটা লোকের যা কিছু ওই কাপড় খাবার দাবার অর্থাৎ পোশাক খাওয়া পাতি দাওয়া, যা বস্ত্র, কিছু লাগে। চিকিৎসা, খাদ্য, বস্ত্র, সুবিধা, সঙ্গ প্রদান, বাসস্থান, এখানে সবই সম্পদ, ঠিক থাকবে। চিকিৎসা। খাওয়া দাওয়া, বস্ত্র, চিকিৎসা সবই ঠিক থাকবে, কিন্তু সঙ্গ প্রদানটা এখানে অ্যাড হয়েছে। এই সঙ্গ প্রদান, তাকে সঙ্গ দেওয়া, এটাই, আর কিছু না। এখানে আসলে ভরণ পোষণটা থেকে এমসিকিউ আসবে। তো ঠিক আছে, আমরা আবার নেক্সট ক্লাসে যাব। সূচি এই পর্যন্ত। আমরা এখানে কিন্তু আপনাদের যেগুলো যেগুলো দুর্বল রয়েছে, একেবারে পারতেছেন না, আমি কিন্তু আপনাদের নিয়ে আসবো। তো অতএব আপনারা একটু অ্যালার্ট থাকবেন, গ্রুপগুলোতে একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? আমরা ক্লাসে ঢুকবো জি একটু স্যার, জি পরে। স্যার। আপনাদের ক্লাস কি জি 9টা না স্যার, ধন্যবাদ 8:30টায়? স্যার। আপনাদের ক্লাস আমার তো 8:30 স্যার, আমি তো ওই যে আমার তো নাইট আছে জরুরি স্যার, আমার তো মনে হয় আজকে থাকতে পারবো না সম্ভবত।